আমি একজন সৎ মা। আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরও আমি আমার সতীনের ছেলেমেয়ের কাছে আপন মায়ের জায়গা পাইনি। হয়তো সবাই বলবেন সৎ মা অনেক খারাপ। আমার যখন ১ম বিয়ে হয়েছিল, সেই ঘরে আমার কোনো সন্তান ছিল না। আমার হাসব্যান্ডের সমস্যার কারণে দীর্ঘদিন সংসার করার পরও আমাদের কোনো সন্তান হয়েছিল না। আমার হাসব্যান্ড দুরারোগ্যে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এর পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যখন ২য় বিয়ে করব, যেন সেই ঘরে ছেলে-মেয়ে থাকে। কারণ আমার যে মা ডাক শোনার খুব আগ্রহ ছিল। তো আমি পরের বার যখন বিয়ে করি, সেখানে ছোট, ছোট ২ টা ছেলে-মেয়ে ছিল। আমি শুনে খুবই খুশি হয়েছিলাম এবং সেই বিয়ের প্রস্তাবে আমি ১ম এই হ্যাঁ বলে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম সেই সন্তানগুলোকে আমি লালন-পালন করে বড় করে তুললে তারাই আমার মা ডাক শোনার আশা পূরণ করবে। আমি বিশ্বাস করেন সর্বস্ব দিয়ে সেই সন্তানগুলোকে লালন পালন করতাম। নিজের সবটা দিতাম। একজন মা তার শখ আহ্লাদ যেরকমটা ভাবে পূরণ করে, ঠিক আমি সেই রকমটাই করেছি। কখনো পরের মেয়ে বা সতীনের ছেলে-মেয়ে এটা ভাবিনি। কিন্তু আমার বাবার বাড়িতে যখন যেতাম, তখন আশেপাশের মানুষ অনেক বলতো যে, "তুমি একটা সন্তান নাও। কারণ এই সন্তান তোমার সতীনের। এরা কখনোই তোমাকে ভালোবাসবে না।" কিন্তু আমি বিশ্বাস করেন কারো কথা কোনোদিন বিশ্বাস করিনি, গায়ে মাখিনি। আমি ওদেরকে এতটা যত্ন করতাম, এতটা ভালোবাসতাম, কিন্তু তারপরও কেন যেন ওরা আমাকে নিজের মা মনেই করতে পারত না। ওদের কাছ থেকে আমি কখনো মা ডাক শুনতেই পারিনি। হয়তোবা তারা তার মাকে অনেক ভালোবাসতো, যে কারণে তারা আমার মায়ের জায়গাটা দিতে পারেনি। আসলে সৎমা এমনই।